আপনার কাছে কি মনে হয় যে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দুর্নীতির সাথে বেশি জড়িত নাকি বিএসসি ইঞ্জিনিয়াররা দুর্নীতির সাথে বেশি জড়িত? আচ্ছা, আমি প্রথমে বলি, বাংলাদেশ ব্যাংকের বুয়েটের একজন প্রকৌশলী আছে যিনি 11,000 কোটি টাকা পাচার করে বিদেশে এখন গিয়ে বসে আছে। এবং যে বুয়েটে আবরার ফাহাদ ভাই নিজের জীবন দিয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই বুয়েট থেকে কিন্তু এই যে প্রকৌশলী বের হয়ে 1,000 কোটি টাকা মেরে দিয়ে এখন বিদেশে বসে আছে। তাহলে দুর্নীতি করছে কে? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারা নবম গেট থেকে শুরু করে ষষ্ঠ গেটে সকল কিছু সিন্ডিকেট করে সকল দুর্নীতির ভাগিদার করছে। আমরা শুধু একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী পদে বসেও 10 থেকে 20 বছর লেগে যায় প্রমোশন পেতে, সেখানেও তারা চলে আসছে যাতে তারা সিন্ডিকেট করে আরও বেশি দুর্নীতি করতে পারে। আপনারা যদি প্রত্যেকটা জিনিস ঘাটেন, যদি দেখেন ব্যাংকিং সাইড, তারপর হলো প্রশাসন ক্যাডার থেকে শুরু করে পুলিশ ক্যাডার, সকল ক্যাডার হলো এই প্রকৌশলীরা বসে বসে দুর্নীতি যে আতুর্ঘ তৈরি করছে। তাদের সরকার তৈরি করছে প্রকৌশল হিসাবে, তারা প্রকৌশলী সাপ্লাই দিবে, তারা প্রকৌশলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা একজন ব্যাংকিংয়ে যেয়ে বসে আছে, একজন পুলিশ প্রশাসনে গিয়ে বসে আছে, একজন ফরেন ক্যাডারে যেয়ে বসে আছে। তাদের জন্য তো তারা টাকা সরকার খরচ করছে না। সরকার তো বিবিএ যারা হয় তাদের জন্য এই পদগুলো সৃষ্টি করেছে। বিবিএর পদগুলোকে তারা স্থগিত করে মেরে দিয়ে নিজেরা এখন এখানে বসে আছে। এখন চাই যে আমরা ডিপ্লোমা যারা করি তাদের পদেও চলে আসতে। কি পরিমাণ ঘৃণ্য চিন্তা ভাবনা এবং কি পরিমাণ নিম্ন মানসিকতা হলে তারা এই চিন্তা করতে পারে।